সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায়। দেখছি সামনে 4টি বাছুর, এই যে বাছুরগুলো, আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুরগুলো কালেকশন করেছেন সবগুলোই সামনে বেলাল ভাইকে দেখছিলাম ওনার কালেকশনের। আজ ছিল 1 ফেব্রুয়ারি 2026 রবিবার। আমরা একটু শুরুতে কথা বলে নিতে চাই। বেলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কয়টা বেলাল ভাই আজকে? আজকে ভাই নতুন কালেকশন। হ্যাঁ, 4টা গাভী 4টা বাছুর। 4টা গাবি 4টা বাছুর। কয়টা সার ভাই? আমি তো ভাই সারের পরিমাণ বেশি থাকে। হ্যাঁ, আমার সারে হলো 3টা। 3.5টা? 3টা সার একটা বক। আর একটা বকনা? একটা বক। আচ্ছা, আমাদের বলেন তো, একটা ষাঁড় বাছুর আর বকনা বাছুর গাভী বাছুরের দামের ডিফারেন্সটা কত টাকা হয়? বাজার তুলনায় বাজারের যে হিসাব, একটা সার আর একটা বকনা না হলো 4 থেকে 5,000 টাকা কম বেশি আছে। 4 থেকে 5,000? 4 থেকে 5,000 টাকা কম বেশি আছে। এই কারণে সার বাচ্চার চাহিদা বেশি। ষাঁড় বাচ্চার চাহিদা বেশি, সার গরুর দামও বেশি। দাম বেশি। দাম বেশি, কিন্তু দাম বেশি চাহিদা বেশি হলো। কিন্তু আমি সার বাচ্চাগুলো এই কারণে দিই যে খামারিগুলো নিয়ে যাবে, হ্যাঁ, যাতে উনার লাভজনক মাল দিয়ে যাতে পত্তা পড়ে। যাতে পত্তা পড়ে। পত্তা পড়ে। বকনার দাম কম। বকনা দাম কম সারের দাম বেশি। আর ষাঁড় বাচ্চার দাম বেশি। তারপরে যে আমি বকনা দিই, বকনা জাতের বাচ্চা দিই, যদিও একটা বকনা দিই, হ্যাঁ, বাচ্চাটা জাতের হয়, যাতে থাকে। শাহিওয়াল জাতের। তাহলে আজকে দেখবো আমরা 4টা গাভী 4টা বাছুর, 4টা গাভী 4টা বাচ্চা, 3টা ষাঁড় একটা বকনা। 3টা সার একটা। আচ্ছা, এখন রেখে দেন, আমরা প্রথম গাভীর বাচ্চাটাকে নেন। এই যে দেখুন, এটা হচ্ছে প্রথম গাভীর বাচ্চা। এটা হলো প্রথম গাভীর বাচ্চা। গাভীগুলো এগুলো? হ্যাঁ, এই যে বাচ্চাটা দেখেন ভাই। হ্যাঁ, এই যে বাচ্চাটা হলো সার বাচ্চা শাহিওয়াল। ষাঁড় বাচ্চা শাহিওয়াল। হ্যাঁ, এই যে নাভি দেখেন। বাচ্চাটা গুদাম গাদা বাচ্চা। বাচ্চা গুদুম গাদাম, মানে মায়ের দুধ আছে বিদায় বাচ্চার কালার ভালো, বাচ্চার রং স্বাস্থ্য ভালো। আচ্ছা আচ্ছা, এই যে হাত পা লম্বা আছে, মোটা আছে। শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। হ্যাঁ, এই যে বাচ্চা দেখেন, তাজওয়াল বাচ্চা ভাই। তেজাল বাচ্চা। হ্যাঁ, এগুলা বাচ্চা দ্রুত বড় হবে ভাই। দ্রুত বড় হবে না? এই বাচ্চার কোয়ালিটি কি? হ্যাঁ হ্যাঁ, গাভীর মেন হলো ভাই বাচ্চা। বাচ্চাটা। বাচ্চা গাভীর যেমন হোক, গাভীকে খেলে টেলে মোটা তাজা করা যায়, হ্যাঁ, কিন্তু বাচ্চা জাতের বাচ্চা না হলে ভাই ওটা দাম পায় না। আচ্ছা, বাচ্চাটা বয়স কেমন হবে? এটা বয়স আপনার মাসখানেকের কাছাকাছি। মাসখানেক কাছাকাছি। আর গাভীটা এটা? হ্যাঁ, গাভীটা হলো এটা। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা ভাই 6 দাঁতের উপর খিল ফুটতেছে, মানে 6 দাঁতে বলা যায়, হ্যাঁ, কিন্তু 6 দাঁতের উপর খিল ফুটতেছে। এই যে গাভীর রং দেখেন, হ্যাঁ এই চামচা ঢিল ঢালা, হ্যাঁ গাভীর সিং মাথা সদ্য ওকে আছে। হ্যাঁ, গাভী একটু স্বাস্থ্য মোটামুটি ভালো আছে। আচ্ছা তাহলে আচ্ছা, যত্ন নেবে, খাওয়াবে, গোসল দিবে, গরু দ্রুত ভালো হবে। দ্রুত ভালো হবে। 6 দাঁতে পরে খিল ফাটে, হ্যাঁ, নতুন জোয়ান, নতুন জোয়ান হচ্ছে। নতুন জোয়ান। আচ্ছা, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। সব ঠিকঠাক। এই যে গাভীর বডিটা দেখেন ভাই। হ্যাঁ গাভীর বডি যদি না থাকে ভাই, ডবল হ্যাঁ হ্যাঁ ডবল বডি যদি থাকে ভাই, মাংস লাগার জায়গা থাকে, হ্যাঁ, মাংস দ্রুত লাগে। আর সিঙ্গেল বডি হলে ভাই মাংস লাগে না। আচ্ছা আচ্ছা, এই যে গাভীর ওলান দেখেন। হ্যাঁ, গাভীর আচ্ছা, সরা দেন। এখান থেকে দুধ কতটুকু আসতে পারে বেলাল ভাই? 1.5 লিটার আসবে ভাই। 1.5 লিটারের মতো দুধ আসতে পারে। 1.5 লিটার মতন আসবে। মোটামুটি সব ঠিকঠাক আছে। একদম সুস্থ সবল ভাই। গাভীর রং দেখেন, রং ভালো আছে, হ্যাঁ, স্বাস্থ্য ভালো আছে। স্বাস্থ্য ভালো আছে। স্বাস্থ্য ভালো আছে। 1 নাম্বার গাভী দেখলাম, বাচ্চা দেখলাম। 2 নাম্বার গাভীর বাচ্চাটা নেন। নাম্বার গাভীর বাচ্চা। 2 নাম্বার গাভী হচ্ছে এটা। 2 নাম্বার গাভীর বাচ্চাটা দেখেন ভাই। বাচ্চাটা ষাঁড় বাচ্চা? না, এটা হলো ও, বকনা বাচ্চা। কিন্তু এই যে একটা বকনা দিয়ে শুধু, হ্যাঁ, বকনাটা দেখেন ভাই জাতের বাচ্চা, শাহিওয়াল জাতের আছে। বাচ্চা। হ্যাঁ, শাহিওয়াল বাচ্চা, কিন্তু বাচ্চা হাত পা লম্বা দেখছেন? হাত পা লম্বা আছে, বাচ্চাও বড় আছে, হাত পা লম্বা আছে, খুব বাচ্চা ভালো। বাচ্চা ভালো। আনুমানিক বয়স কেমন হবে বেলাল ভাই? এটাও মাসখানেক হবে ভাই। এটাও মাসখানেকের মতো বয়স হতে পারে। হবে। সেটা হলে 2 নাম্বার গাভী, সিরিয়ালে 2 নাম্বার গাভী, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আর গাভীটা কয় দাঁতে? গাভীটা হলো ভাই নতুন জোয়ান। নতুন জোয়ান গাভী। গাভীটা হলো নতুন জোয়ান। মোটামুটি সব ঠিকঠাক আছে। একদম সুস্থ সবল ভাই। হ্যাঁ এই যে গাভীর বডিটা দেখেন, হ্যাঁ, গাভীর বডি চেওড়া, চওড়া বডি। গাভীর বডি চেওড়া, রং হ্যাঁ। ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে গ্রামগঞ্জে গরু, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। গ্রামগঞ্জের গরু খাওয়া দাওয়া কম, যত্ন কম, হ্যাঁ, যার কারণে একটু শুকনা, কিন্তু এগুলা খামারি গরু। খামারি গরু। এই যে ওলান ভালো আছে, আচ্ছা আচ্ছা, গাভীর মানে বডিটা ভালো আছে, বডিটা ভালো খাঁচা আছে। ভালো আছে। খাঁচা ভালো আছে। গরু শুকনা হলো, খাঁচা ভালো আছে। আচ্ছা আচ্ছা, এই যে চামচা একদম ঢিলালা, সিং মাথা সব তো ওকে আছে। বাচ্চার কালো কোয়ালিটি ভালো, গাভীরও কোয়ালিটি। গাভীর কোয়ালিটি ভালো। আচ্ছা, 2 নাম্বার, এটার দুধ কেমন আসতে পারে? এটা আপনার 6 লিটার আসবে ভাই, 1.5 লিটার থেকে একটু কম আসবে। 1.5 লিটার থেকে কিছুটা কম হতে পারে, 1.5 লিটার মতো দুধ হতে পারে। বুঝতে পারেন? আচ্ছা, 3 নাম্বার গাভী। গাভী হচ্ছে এটা। হ্যাঁ, 3 নাম্বার গাভী এটা, কিন্তু এই যে বাচ্চাটা দেখেন, বাচ্চাটা ষাঁড় বাচ্চা। এই বাচ্চা হলো সার বাচ্চা ভাই। হুম, বাচ্চার রং দেখছেন ভাই, লাল, একদম লাল কালার। একদম বাচ্চার টুকটুকে লাল কালার। বাচ্চার বয়স একটু কম, হ্যাঁ, কিন্তু এই যে কালার ভালো আছে। বাচ্চা হলো সার বাচ্চা, বাচ্চা ষাঁড় বাচ্চা। সার বাচ্চা। এই তো বাচ্চাটা বয়স মনে কম হবে। হ্যাঁ, বাচ্চা একটু বয়স কম। আনুমানিক কয়দিন হবে? এটা আপনার 14-15 দিন হবে। 14-15 দিনের মতো বয়স বয়স হবে। এই যে হতে পারে। বাচ্চা ভালো, হ্যাঁ, বাচ্চা ভালো। সার বাচ্চা, আচ্ছা, বাচ্চাটা ষাঁড় বাচ্চা। একদম সার বাচ্চা। আচ্ছা, গাভীটা কয় দাঁতের বললেন? গাভীটা আপনার 6 দাঁত। গাভীটা 6 দাঁত। গাভীটা হলো 6 দাঁত। গাভীটা উঁচা আছে, লম্বা আছে। হ্যাঁ, এই যে গরুর বডি দেখেন, আচ্ছা আচ্ছা, গরুর বডি কিন্তু ডবল ভাই, খাঁচা ভালো আছে, খাঁচাটা ভালো,
রং ভালো, আমি কিন্তু কালারফুল গরু নিছি ভাই। হ্যাঁ হ্যাঁ কারণ সামনে কুরবানি আসতেছে, বুঝছেন? সামনে কুরবানি আসতেছে, বাচ্চারও কালার লাল, গাভীরও কালার লাল, এই যে চামচা একদম ঢিলালা। চামচাটা রঙের উপর দাম ভাই গরু। রঙের উপর দাম। হ্যাঁ, গরু যদি পছন্দ হয় কারো বিক্রি করতে গেলে হ্যাঁ। রঙের উপর দাম। আচ্ছা আচ্ছা, 5,000 টাকা এমনিতে বেশি। এই যে চামচা একদম ঢিলঢালা, চামচাটা ঢের ঢালা আছে। একদম ঢিলঢালা। সিরিয়ালের 3 নাম্বার গাভী, সিরিয়ালের 3 নাম্বার, বুঝছেন? সাথে একটা এগুলা হলো ষাঁড় বাচ্চা। হ্যাঁ এগুলা কিন্তু খামারি গরু ভাই। হুম, খামারি গরু যে চামচা দেখছেন, কারি এগুলো খাওয়াইলে দ্রুত ভালো হবে। দ্রুত ভালো হবে। গ্রামগঞ্জে খাওয়া দাওয়া কম ভাই, যত্ন কম, যার কারণে একটু শুকনা। হ্যাঁ কিন্তু এগুলা কিন্তু হাড় মোটা গরু আছে, ওলানো ভালো আছে, এগুলা যত্ন নিলে দ্রুত বড় হবে। দ্রুত বড় হবে। কেমন দুধ আসতে পারে এটা? এটা আপনার 1.5 লিটার থেকে একটু কম আসবে। 1.5 লিটার থেকে একটু কম আসতে পারে। একটু কম আসবে। আচ্ছা, সর্বশেষ সর্বশেষ 5 নাম্বার। 5 নাম্বার গাভী, 4 নাম্বার গাভী। 4 নাম্বার গাভী। 4 নাম্বার গাভীরও একটা ষাঁড় বাচ্চা। 4 নাম্বার গাভীটা বাচ্চা হলো ষাঁড় বাচ্চা। হ্যাঁ, এই যে বাচ্চা দেখেন, লাল মাটিয়া, বুঝছেন? লাল মাটিয়া। হ্যাঁ কালার হলো লাল মাটিয়া, হাত পা লম্বা আছে, বাচ্চা লম্বা আছে। হ্যাঁ, বাচ্চা লম্বা আছে, কালার ভালো, হাত পা লম্বা দিবেন। বাচ্চা নাভি বাচ্চাটা বয়স আনুমানিক এটা আপনার 25 দিন হবে। 25 দিনের মতো বয়স হতে পারে। মতন বয়স হবে। আচ্ছা, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, একদম সুস্থ সবল ভাই, সুস্থ সবল। সুস্থ সবল। আচ্ছা, গাভীটা কয় দাঁতে বিলাল ভাই? গাভীটা আপনার নতুন জোয়ান। নতুন জ্বর, গাভীর সাথে বাচ্চা লাগাই দেন। হ্যাঁ গাভীটা নতুন জোয়ান, গাভীটা ফ্রেমটা দেখেন ভাই, হ্যাঁ, গাভীটা কত লম্বা। উঁচা লম্বা আছে, গাভীটা অনেক উঁচা লম্বা আছে, ফ্রেম ভালো আছে, একদম ডবল বডি, ডাবল বডির। ডবল বডি। আচ্ছা, এই গাভী থেকে দুধ কতটুকু আসতে পারে? এই গাভীতে 1.5 লিটার দুধ আসবে। এই গাভী থেকে 1.5 লিটারের মতো দুধ আসতে পারে। এই তো তাহলে এই গাভীর বডিটা দেখেন ভাই, হ্যাঁ। গাভীটা অনেক লম্বা আছে, উঁচা আছে, একদম এই চামচটা ঢিলা, যেখানে নাড়বে সেখানে বাড়বে, যেখানে নাড়বে সেখানে বাড়তি হয়। সেখানে বাড়বে। এই যে আচ্ছা, সবগুলো গাভীর সাথে বাচ্চা লাগাই দেন। তাহলে 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা, সাথে একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা, সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাচ্চা, এটা বকনা আছে। সাথে বকনা বাচ্চা। এই যে প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার বাচ্চা হলো প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার বাচ্চা, ষাঁড় বাচ্চা, সাথে একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। তাহলে 4টা গাভী, 4টা বাছুরের একটা প্যাকেজ বা একটা লট। চারটা আচ্ছা বেলাল ভাই, হুম। এখন কি অবস্থা বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো? বাজারে ভাই রেট যা ছিল, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বাজারে যা রেট ছিল, রেট তো এখন একটু বাড়তি, আগে যা হ্যাঁ, ছিল এখন হ্যাঁ। একটু রেট বাড়তি, তারপরে একটু মানে বাজার থমের দিকে আর কি, আচ্ছা আচ্ছা খুব একটা বাড়তি না, মানে আগে যা ছিল একটু থম ধরছে, হ্যাঁ কিন্তু বাজারে যাই রেট থাক ভাই, হ্যাঁ, বাজার তুলনায় আমি রেট দেবো কম, রেট দেবেন কম। বাজার তুলনায় রেট দেবো। আমার প্যাকেজেরটা জিনিসটা একটু বুঝতে হবে, আমি কিন্তু ষাঁড় বাচ্চাগুলো দিই বেশি, হুম হুম, আর ষাঁড় বাচ্চা থেকে যদি আমি বকনা বাচ্চা 2-3টা ঢুকে দিই, হ্যাঁ, তাহলে আরো রেট কম দিতে পারবো। রেট কম দিতে কিন্তু পারবেন। বকনা দিতে গেলে উনি বিক্রি করতে পারবে না, রেট ভালো হবে না। হ্যাঁ, আমার রেট একটু 2 টাকা বেশি হোক, কিন্তু বাচ্চা দিব ষাঁড় বাচ্চা, যাতে উনি বিক্রি করতে পারে। বিক্রি করতে পারে। এখন রেট বলেন কত এই পার রেটটা পিস? দিব ভাই, 4টা গাভী, 4টা বাচ্চা, 3টা হলো ষাঁড়, একটা বকনা, হ্যাঁ। সব যদি ওকে আছে, এটা রেট হবে ভাই 63,500, 63,500 পার পিস। 63,500 পার পিস। আচ্ছা, বাকি আলাপ আলোচনা ফোনে হবে। ফোনে হবে 63,500 টাকা। এই যে মানে একটা গাভী একটা বাছুরের দাম 63,500 500 টাকা। যাদের প্রয়োজন তারা এসে যোগাযোগ করে নিতে পারবে। দেন যোগাযোগ নাম্বারটা দেন। 01760 01760 586 586 374। 374। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম 4টি গাভী 4টি বাছুর। এর মধ্যে 3টি হচ্ছে ষাঁড় বাচ্চা, একটা হচ্ছে বকনা বাচ্চা, পার পিস 63,500 টাকা। যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।